অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 4.3 নিয়ে আলোচনা করব। তো 4.3-এ রয়েছে উৎপাদকের বিশ্লেষণ। এখন উৎপাদক কি আমি একটি সংজ্ঞা লিখে রেখেছি। উৎপাদক হলো যদি কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির গুণফল বা গুণনীয়ক বলা হয়। এর মানে কি? যদি কোনো বীজগণিত রাশি, মনে রাখতে হবে বীজগণিত রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির গুণফল বা গুণনীয়ক বলে। যেমন ধরো আমরা জানি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র আমরা জানি x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এই দুটি রাশিকে গুণ করার পর আমরা এটি পেয়েছি। তো এই দুইটি রাশিকেই বলা হয় এই প্রথম রাশি। এটা হলো প্রথম রাশির উৎপাদক। এই একটি উৎপাদক আর এই একটি উৎপাদক, এটাকে বলা হয় উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদক বা গুণনীয়ক মানে হলো এটা গসাগুর মতোই। আমরা যখন গসাগু বের করতাম, তো কী করতাম আমরা গসাগু বের করার সময় আমরা এই একটি সংখ্যা দিয়ে দিলে এটাকে আমরা গুণনীয়ক বের করতাম, অর্থাৎ ভেঙে ভেঙে লিখতাম। তোমাদের নিশ্চয় মনে আছে। ঠিক তেমনই এই দেখো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা ভেঙে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই পেয়েছি। তো এইটাকেই বলা হয় উৎপাদক। এই দুটি রাশিকেই বলা হবে উৎপাদক। আর উৎপাদকের বিশ্লেষণ কি? যখন আমরা এই উৎপাদকে এভাবে ভেঙে লিখব বা বিশ্লেষণ করব, তখন আমরা এটাকে বলবো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকের বিশ্লেষণ বলে। অর্থাৎ এটার মতোই, এটাকে আমরা যেভাবে ভেঙে লিখেছিলাম 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়, তখন এটাকে আমরা বলবো উৎপাদকের বিশ্লেষণ। আমরা একটি উদাহরণ দেখি। ধরো আমরা x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 2x ধরলাম। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না? এখানে x আছে, এখানে x আছে, x কমন যায়, কমন গেলে x, আর এটা থেকে একটা x কমন নিলে থাকে শুধু x, মাঝে প্লাস, আর এই থেকে x কমন নিলে থাকে শুধু 2। এভাবে লিখে যায়। দেখো দুইটি রাশির গুণফল, x একটি রাশি আর x প্লাস ওয়াই x প্লাস 2 একটি রাশি, এই দুটি রাশি গুণফল রূপে আমরা প্রকাশ করতে পেরেছি। এই প্রকাশ করার মাধ্যমকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। তোমরা এখন বুঝতে পেরেছো আশা করি। এই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখন উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমাদের রাশিকে বিভিন্নভাবে সাজিয়েও আমরা লিখতে পারি। বিভিন্নভাবে সাজালেও আমরা আমাদের সুবিধা মতো আমরা চাইলে উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে একটি রাশিকে বিভিন্নভাবে সাজিয়ে, যেমন আমি ধরো একটি রাশি লিখি px মাইনাস কিউ এক্স প্লাস py মাইনাস কিউ ওয়াই, এই একটি রাশি লিখলাম আমরা, বীজগণিতের রাশি। এটাকে চাইলে আমরা সাজিয়েও লিখতে পারি সুবিধা মতো। সাজালে কীভাবে সাজানো যায়? ধরো এটাকে আমরা লিখতে পারি এই দেখো px লিখলাম আর py প্লাস এখানে নিয়ে আসলাম py, মাইনাস আছে মাইনাস কিউ এক্স আর মাইনাস কিউ ওয়াই। এখন আমরা যে এভাবে সাজালে এর মানের কোনো পরিবর্তন হবে না, এর উত্তর সেমই থাকবে। এইগুলো বিভিন্নভাবে সাজিয়ে আরেকভাবে আমরা করতে পারি উৎপাদকের বিশ্লেষণ, যে দুটি রাশির বর্গরূপে আমরা
বর্গের রূপে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ আমরা চাইলে পূর্ণ বর্গ আকারে আমরা এটাকে করে আমরা অঙ্ক করতে পারি। ধরো আমি একটি রাশি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার, একটি রাশি লিখলাম। এটাকে আমরা চাইলে পূর্ণ বর্গ রূপে আমরা এটাকে নিয়ে যেতে পারি। তো এক্স স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার লিখলাম, এটাকে ভেঙে লিখলে এক্স টু ইন্টু 2x আর y, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2ab, এ কত? এ হলো এক্স, বি হলো ওয়াই, 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, এখানে আমরা 2y ধরেছিলাম। আচ্ছা, এখানে এক্স আমরা এখানে লিখতে পারি, সমস্যা নাই, সুবিধা মতো এক্স আমরা চাইলে এখানেও লিখতে পারি। 2a এখন হলো 2y, আর 4কে ভাঙলে আর ওয়াইকে রেখে এভাবে লিখে যায় 2 এরপর স্কোয়ার দিলে 2 স্কোয়ার মানে 4ই হয়। এ থেকে আমরা এখন একটি সূত্রের মধ্যে পড়ে যায় এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়। এ কত? এ হলো এক্স, বি কত? 2y, এরপরে স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়। এটা হলো পূর্ণবর্গ। এই পূর্ণবর্গ আকারে আমরা এই রাশিটিকে নিয়ে করে ফেলেছি। এটাকে আবার লিখে যায় এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 2y। এই দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। আরেকভাবে আমরা চাইলে করতে পারি, একটি রাশিকে দুইটি রাশির বর্গের অন্তরক রূপে আমরা চাইলে করতে পারি। তো বর্গের অন্তরক রূপে মানে কি? ধরো আমি একটি রাশি লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1, এই একটি রাশি লিখলাম আমরা। তো আমরা এটাকে যদি এটার সাথে যদি আমরা বা লিখি, বা এটার সাথে যদি এ স্কোয়ার প্লাস 2ab, এখানে যদি আমরা প্লাস বি স্কোয়ার যোগ করি, তাহলে আমরা কিন্তু একটি সূত্রের মধ্যে নিয়ে এটাকে সমাধান করতে পারি। এখন আমরা তো এখানে প্লাস বি স্কোয়ার যোগ করলাম, যোগ করলে তো এই রাশিটার মান চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো চেঞ্জ হলে তো আমাদের হবে না। তখন আমরা যদি এখানে মাইনাস বি স্কোয়ার আরেকটি দিই, তো দিলে কিন্তু আমাদের এই রাশিটির আর কোনো মান চেঞ্জ হবে না। তোমরা নিশ্চয়ই বুঝেছ। এই দেখো আমি সূত্রের ফর্মেটে নিয়ে যেতে বি স্কোয়ার প্রথমে যোগ করেছি, যোগ করায় এটা আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আমরা নিতে পারবো। কিন্তু আমরা তো বি স্কোয়ার এক্সট্রা নিয়েছি, তো এক্সট্রা নিলে তো হবে না, রাশিটার মান পরিবর্তন হয়ে যাবে। আমাদের পরিবর্তন না হওয়া দেখতে হবে। তো আমরা তো পরিবর্তন হলে হবে না, তাই আমরা মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাসে মাইনাসে কাটা গেলে সাবেকটাই থেকে যায়, তাই এইভাবে অন্তরক রূপে, এটাকে বলা হয় অন্তরক রূপে। তো আমি এই রাশির বদলা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1। এখন আমরা এখান থেকে চাইলে মাইনাস এটা থাকুক, যেভাবে আছে সেভাবেই থাকুক। আমরা এখান থেকে চাইলে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্লাস, এই মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে 2b আছে হয়ে যাবে প্লাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে 1 মাইনাস কমন আছে, এটা আবার ব্রেকেট উঠিয়ে দিলে আবার আগেরটাই হয়ে যাবে। তো এটাকে আবার লেখা যায় এ প্লাস বি স্কোয়ার মাইনাস, এই দেখো
এটাকে যদি ধরি আমরা এ আর এটাকে যদি ধরি আমরা বি, তো কি হবে এ স্কোয়ার প্লাস 2a। এ কত? এ হলো বি, এ হলো এই বি, এ হলো বি, 2a হলো বি, আর বি বি কত? বি হলো 1। এখানে কিন্তু মনে মনে 1 আছে, তাই আমরা 1 দিলে নাই। তো 1 দিলে দেওয়া যে কথা না দেওয়া একই কথা। এখানে মনে মনে বি আছে, 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি 1-এর উপর স্কোয়ার দিলে দেওয়া যে কথা না দেওয়া এটা তোমরা চাইলে দিতে পারো, আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। তো সূত্রের মধ্যে কিন্তু পড়ে যায় স্কোয়ার প্লাস 2ab, এ বি প্লাস বি স্কোয়ার। তো সূত্র কোনটা? সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ কত? বি, আর বি কত? 1 হোল স্কোয়ারের সূত্র। এই দেখো আমরা এই রাশিটিকে বর্গের, দুটি রাশির বর্গের অন্তরক রূপে প্রকাশ করেছি। অন্তরক রূপে মানে কি বিয়োগ আকারে প্রকাশ করতে। এই দেখো একটি রাশি, এই দেখো একটি রাশির বর্গ, আর এই দেখো একটি রাশির বর্গ। এই দুইটি রাশির অন্তরক বিয়োগ আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।